জীবন বড়ই সংক্ষিপ্ত। প্রতিদিন নিয়ম করে ফুরিয়ে যাচ্ছে হায়াতের দিন। একটি দিন পার হয়, আমরা আরো নিকটবর্তী হই মৃত্যুর। দুনিয়ার জীবনটাই শুধু আমাদের জন্য সুযোগ। একবার মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে আর কোনো দ্বিতীয় সুযোগ আমরা পাবো না। আমাদের জীবনটা কি নিছক উদাসীনতায় কেটে যাবে? আনন্দ, উল্লাস আর উদযাপনে আমরা কি প্রস্তুতি নেব না সেই অনন্ত জীবনের জন্য, যেই জীবনে আমাদের জন্য প্রস্তুত করা আছে অফুরান নিয়ামত? একবার কি সুযোগ হবে একান্ত ভাবার? দুঃখ আর যন্ত্রণার সারবস্তুটাকে আমি কোরআন থেকে বোঝাতে চেয়েছি। কেন দুনিয়ার সেরা মানুষগুলোকে সহ্য করতে হয়েছে অনিঃশেষ যন্ত্রণা? কেন সবচেয়ে পবিত্র লোকগুলোকে বরণ করতে হয়েছে বর্ণাতীত দুঃখ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন নিজের পয়গম্বর হিসেবে? কেন তাদের জীবন জুড়ে দুর্ভোগের এত ছড়াছড়ি? কৈশোর পেরুনের পরে যে কয়েকটা উপন্যাস আমার হস্তগত হয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি তার মধ্যে একটি। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় যে কমিউনিস্ট রাজনীতি করতেন তা তখনও আমার জানা ছিল না। ব্যক্তি লেখকের বিশ্বাস, রাজনীতি আর দর্শনের প্রভাব তার লেখালেখিতে থেকে যাওয়া স্বাভাবিক। মানিকের উপন্যাসটাও তার ব্যতিক্রম ছিল না। তার বহুল পঠিত সেই উপন্যাসের একটা জায়গায় জেলে পাড়ার বাসিন্দাদের দুঃখ আর কষ্টে ব্যথিত হয়ে মানিক বলেছেন, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। ঋতুপুর নামের একটা গ্রাম, সেই গ্রামে বহু বছর ধরে বসবাস করছে জেলে শ্রেণীর কতিপয় লোকজন। অবর্ণনীয় দুঃখ আর কষ্টে তাদের জীবন কাটে। সভ্যতা থেকে দূরে, আলোকায়ন থেকে পিছিয়ে থাকা কেতুপুর গ্রামের ওই লোকদের জীবন যন্ত্রণার জন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে ঈশ্বরকে দায়ী বলে মনে হয়েছে। কারণ সহজ সরল কারোর সাথে বাঁচে না থাকা এই মানুষগুলোকে জীবনের ঘানি টানতে সীমাহীন এক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। অথচ যারা অসৎ, যাদের মাঝে মানুষত্বের বালাই নেই, যারা লোক ঠকায়, মানুষকে শোষণ করে, কি নিশ্চিন্ত আর নির্ভাবনায় কেটে যায় তাদের জীবন। তাদের খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, আশ্রয়ের কষ্ট নেই। কিন্তু জগতের সমস্ত দুঃখ যেন ভর করে আছে কেতুপুর গ্রামের নিরীহ ওই লোকগুলোর উপরেই। এই দৃশ্য বর্ণনার পরে মানিক বন্দ্যোপাধ্যায় উপসংহার টেনে বলেছেন, ঈশ্বর থাকেন বড় লোকগুলোর সাথে, অসহায় নিপীড়িতদের এই তল্লাটে তিনি সবিশেষ আসেন না। বস্তুবাদী ধারণাকে আমলে নিলে মানিকের এই চিন্তাটা জুৎসই বটে। এই ধারণা যেহেতু বস্তুগত ব্যাপারাদির দৃশ্যমান অবস্থা দেখে উপসংহার টানে এবং এই তত্ত্বের যেহেতু বিষয়ের মর্মে পৌঁছে চিন্তা করার ক্ষমতা নেই, তাই কেতুপুর গ্রামের লোকজনের দুঃখ দুর্দশা দেখে মানিক সেখানে ঈশ্বরের অনীহা, অবহেলা আর অযত্ন খুঁজে পাবেন এবং ভদ্রপল্লীর লোকজনের বিলাসী আর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন দেখে সেখানে খুঁজে পাবেন ঈশ্বরের অবারিত করুণাধারা। এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামে দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ আর সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা বস্তুবাদী ধারণার একেবারে বিপরীত। এখানে জীবনের করুণ অবস্থাকে কখনো আল্লাহর অবহেলা, অযত্ন আর উদাসীনতা হিসেবে চিত্রায়িত করা হয় না। এসব এবং ইসলামের একেবারে মৌলিক বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে কেউ অনেক বেশি টাকা পয়সার মালিক, কারো জীবন ভীষণ স্বচ্ছন্দে কাটছে মানে এই নয় যে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। আবার কেউ অনেক বেশি কষ্টের দিন পার করছে, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, এর মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রুষ্ট। বিষয়টা সেরকমও নয়। এখানে দুঃখ আর কষ্ট হলো বান্দাকে পরীক্ষা করার মাধ্যম। একইভাবে অবারিত সুখ, প্রাচুর্যও বান্দাকে ঝালিয়ে নেওয়ার উপকরণ। সূরা আল আনকাবুতের ২য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? কোরআনের ভাষ্য এখানে দিবালোকের ন্যায় পরিষ্কার। আমরা ঈমান এনেছি এতটুকু বললেই ঈমানের শর্ত পূরণ হবে না। ঈমানের শর্ত পূরণের তাগিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নানাবিধ পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ঈমানদারির সনদপত্র পাওয়া যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসৃত পদ্ধতি। বান্দাদের তিনি কিভাবে পরীক্ষা করবেন সেই বিষয়টাও তিনি কোরআনে উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে। وَلَنَبْلُوَكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর হে রাসূল, ধৈর্যশীলদের আপনি সুসংবাদ প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পরীক্ষা করার মাধ্যমে তাদের ঈমান ও তাওয়াক্কুলের স্বীকৃতি আদায় করে নেবেন। তাই দুনিয়ার কষ্ট, ক্লেশ আর যন্ত্রণাগুলোকে আল্লাহর অনুগত বান্দারা আলাদা দর্শন, আলাদা চোখ দিয়ে দেখে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বস্ত্রবাদ, দুঃখ আর দুর্দশা দেখলেই যেখানে ঈশ্বরের অনুপস্থিতি দেখে ফেলে, ইসলাম সেখানে দেখে ঈমানের পরীক্ষা। কখনো ভয় আর কখনো ক্ষুধার যন্ত্রণা ভোগ করিয়ে তিনি বান্দাদের পরীক্ষা করেন। কখনো ধন সম্পদ কেড়ে নিয়ে, আবার কখনো বা জীবনের ক্ষতি অথবা ফসলাদি বিনষ্টের মাধ্যমে তিনি দেখে নিতে চান তার বান্দাদের ধৈর্যের পারদ। এটা ঠিক, বান্দার উপর আরোপিত সকল দুঃখ আর দুর্দশাই কিন্তু পরীক্ষা নয়। অনেক সময় তা হয় বান্দার নিজের হাতের কামাই করা, নিজের গুনাহ, অবাধ্যতা ও উশৃঙ্খলতার ফল, আযাব স্বরূপ। কিন্তু সেটাও কোনোভাবেই আল্লাহর অযত্ন আর উদাসীনতা প্রমাণ করে না। অনেক সময় বান্দাকে তিনি দুনিয়ায় দুঃখ আর কষ্টের মাঝে নিপতিত করে তিনি আখিরাতের বড় আর কঠিন আযাব থেকে তাকে হেফাজত করেন। এটাও আল্লাহর বরত্ব, বান্দার প্রতি ভালোবাসা আর দয়া ও রহমতের পরিচায়ক।